প্রথমবার বাড়িতে জিলেপি বানাতে চললাম, তাই এই কাপে 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। আর আবার এই কাপের মেপে জল নিয়ে নেবো কিছুটা। জল নিয়ে ধীরে ধীরে জলগুলো ঢালবো, মাখাবো। আজ প্রথমবার বানাচ্ছি আমি, তাই দেখা যাক ঠিকঠাক হয় কি হয় না, তাই চেষ্টা করছি একটু। ব্যাটারটা কিন্তু ভালো বানাইতে হবে, থাকতে হবে খুব। ডাব ডাব থাকলে হবে না। একটু জল দিয়ে দিলাম। আর বন্ধুরা, এখানে সাদা তেল দিচ্ছি আমি 2 চামচ মতো। ঘিও দেওয়া হবে, আমি তেলটাই ব্যবহার করলাম। এটা তো ভালো হয়ে গেছে, কিন্তু এবার এটাকে ভালো করে হাতেই ফাটতে হবে। এবার একটু সময় রেখে এটা বানাতে হবে। এটা ভালো করে হাতে ফেটিয়ে নিতে হবে, নেওয়ার পর একটু রেস্টে রেখে দিতে হবে। দেখো বন্ধুরা, আমি জিলেপির ব্যাটারটাকে একটু রেস্টে রেখেছি। আর যে কাপে আমি ময়দা নিয়েছিলাম সেই কাপে চিনিটা নিয়ে নিলাম। আর সেই কাপে 1 কাপ জল মেপে নিয়ে নেবো আমি চিনির রসটা বানাবার জন্যে। দেখো, এটাতে চিনির রস বানাবো। 2টো এলাচ দিয়ে দিচ্ছি এর মধ্যে, আর কিছুটা ফুড কালার দিয়ে দিচ্ছি। ফুড কালারটা অপশনাল, তাও আমি একটু দিয়ে দিলাম। লাল হলে ভালো হতো, আমার কাছে ফুড কালারটা ছিল, একটু কড়াই দিলাম। আর 2টো এলাচ। একটু চিনির রসটা 1 তার বা 2 তার হবে না, একটু চিটচিটে হলে নামিয়ে নেবো। দেখো বন্ধুরা, চিনির রসটা তৈরি হয়ে গেছে, চিটচিটে ধরনের হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো আর একটু ঢেকে রেখে দেবো। আর তার আগে আমি একটু করা লেবুর রস নিচড়ে দেবো, যাতে রসটা গাঢ়া হয়ে না যায়, সেই কারণে। এবার আমি রসটাকে ঢেকে রেখে দেবো। দেখো বন্ধুরা, এসেছি লাস্টে। এবার আমি 1 প্যাকেট ইনো দিয়ে দেবো। 1 কাপ ময়দাতে 1 প্যাকেট ইনো যথেষ্ট। অনেকক্ষণ রেস্টে রেখেছিলাম ময়দাটাকে, আমি ভালো করে মাখিয়ে নেবো। বেশিক্ষণ রাখা যাবে না, ইনো দেওয়ার পর সঙ্গে সঙ্গে প্রসেসটা করতে হবে। এই ইনোটাতে একটু ভালো করে ভেজে নিয়ে আমি একটা বোতলে ফুটো করে নিয়েছি, বোতলটার মধ্যে ভরে দেবো। বন্ধুরা, আমাদের একটা তৈরি হয়ে গেছে। একটা বোতল নিয়ে নিয়েছি, আমি বোতলটার মধ্যে এটা ভরে দিচ্ছি। টাইম লাগবে একটু দিতে। দেখো বন্ধুরা, আমি এই বোতলের মধ্যে ভরে নিয়েছি। এবার তেলে ছেঁকে নেবো। আমি তেল চাপিয়েছি, তেলটা গরম হলে দেখো বন্ধুরা, এই তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার একটু স্লো করে দেবো। তেলটা কালার করে নেবো। দেখো বন্ধুরা, আমি এবার তুলে নেবো। দেখো কি সুন্দর মোটা মোটা হয়েছে কিন্তু। দেখো বন্ধুরা, আর একবার আমি এমনি করে দিয়ে দিয়েছি, উল্টে পাল্টে নিচ্ছি। আর জিলাপি ছাড়তে কিন্তু বেশি তেল লাগবে না, অল্প তেল দিয়েই ছাড়তে হবে, তবেই ভালো হবে। সেই জন্য আমি অল্প তেল দিয়েছি। এবার এই কটাও আমি তুলে নেবো, যে রসে একটু 2 মিনিট মতো রেখে দেবো। দেখো বন্ধুরা, রসটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। 2 মিনিট মতো রাখবো রসে, তারপর আবার তুলে নেবো। দেখো বন্ধুরা, আমার জিলাপি তৈরি হয়ে গেল।
খুব সুন্দর হয়েছে, মোটা মোটা একদম রসালো জিলাপি। প্রথমবার করছি তো তাই ঠিকঠাক শেপটা দিতে পারি নাই। এই দেখো অনেকটাই হয়েছে, এটা একটা এটা একটা। এই দেখো এই সাইজটা, এই শেপটা আমার মেয়ে দিয়েছে, যেমন দোকানে হয় অমনি করতে গিয়েছিলাম, ফুলের মতো দাঁড়িয়েছে। তো আমাদের এই ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো যদি লাগে তাহলে লাইক কমেন্ট করে পাশে থাকবে। টাটা, বাই বাই।